নমস্কার বন্ধুরা, দেখে মনে হচ্ছে যেন পানি ফলের সিঙ্গারা। এটা দেখতে যেমন তেমনি নরম, তেমনি খেতেও খুব সুস্বাদু। কিন্তু এটা পানি ফল না, এটা হচ্ছে সিঙ্গারা। এটা বাঁধাকপির সিঙ্গারা। এটা বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখা যাক ভিডিওটা। বাঁধাকপিটা আমি কেটে নিলাম 2-8খানা করে, এবং সেটা আমি অর্ধেকটা বানাবো। পুরোটা বানাবো না, পুরোটা বানালে অনেক বানানো হয়ে যাবে। তুমি অর্ধেকটা বানাবো। অর্ধেকটা বাঁধাকপি ভালোভাবে আমি কেটে নেব। আপনারা চাইলে চাকুতে কাটতে পারেন বা মেশিনের দ্বারাই কাটতে পারেন। আমার কাছে বঁটি আছে, তো আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি। আর এইভাবে বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের। যেসব বাচ্চারা বাঁধাকপি খেতে চায় না, তারাও খুব ভালোবেসে এইভাবে খাবে। বড়রা তো খেয়ে নেবে, কিন্তু বাচ্চারা এইভাবে খেয়ে নেবে। বাড়িতে বাচ্চারা তো অনেক রকম বাহানা দেয়, এটা খাবো না, ওটা খাবো না। তো বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, অবশ্যই বাচ্চারা ভালোবেসে খেয়ে নেবে। আর এইভাবে আমি সব বাঁধাকপিটা অর্ধেকটা আমি কেটে নিলাম। আপনারা এইভাবে কেটে নেবেন। এখন সরু সরু করে কাটবেন, মোটা কাটবেন না। যতটা সরু হবে ততটা সেইভাবে সরু কাটবেন। তো এটা সবজিটা বানাতেও খুব ভালো লাগবে এবং ভালো হবে সবজিটা। এবং অল্প আলু দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে জোয়ানকে ভেজে রেখেছিলাম, সেই জিরে জোয়ান ভাজা দিয়ে দিলাম। এটা পিষে নিয়েছিলাম শিলবাটাতে, সেটা দিয়ে দিলাম। আর অল্প টমেটো কুচিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবজিটা বানিয়ে নিলাম। এইভাবে টাইট করে বানিয়ে নিলাম। অল্প চালের গুঁড়ো নিলাম, পরিমাণ মতন 2 বাটি নিলাম আমি চালের গুঁড়ো। তার যে পরিমাণ হিসেবে নমক দিলাম, এবং হালকা গুনগুনা পানি দিলাম। এটা চালের গুঁড়োটা হচ্ছে আলো চালের গুঁড়ো দিয়েছি আমি এটা। তো এটা অল্প হালকা গুনগুনা জলেতেই ভালো হবে। তো হালকা গুনগুনা জলেতে দেবেন, বেশি গরম জল দেবেন না এতে। তো হালকা আমি অল্প অল্প করে জল দেব। জল দিয়ে ভালো করে একটা ডোর বানিয়ে নেব, এবং ডোরটা টাইট হবে, টাইট করে বানিয়ে নেবে। হালকা গরম ছিল তো আমি চামচ করে করেছিলাম, এবার আমি হাতে করে এটা করে নিচ্ছি, এটা বানিয়ে নিচ্ছি ডোর। ভালোভাবে মিক্স করে ভালোভাবে বানিয়ে নিলাম। এইভাবে টাইট করে মাখাবেন আপনারা। কিছুটা বাঁধাকপি ওখান থেকে আমি নিয়ে নিলাম, পুরোটা নিলাম না, অল্প করে নিয়ে নিলাম। নিয়ে এইভাবে আমি কিছুটা নিয়ে গোল করে একটা খোলের মতন বানাবো। বানিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে বাঁধাকপি, এবং পানি ফলের আকার দেব। আর এটা আমি আদা দিয়ে করেছিলাম। এটা আমার দেখানো হয়নি ভিডিওটা। আমি এটা নিরামিষ বানিয়েছিলাম, তাই আমি আদা দিয়েছিলাম। আদা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। এইভাবে আমি বানিয়ে নেব। প্রথমে এক সাইডটা ভালোভাবে চেপে দেব, তারপরে মাঝখানে এইটা দুটো ভাগ করে 2 সাইড দিয়ে চেপে নেব। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আর মুখটা একটু ভালোভাবে চেপে ধরবেন, না হলে খুলে গেলে সবজিটা বেরিয়ে যাবে। তাই এইভাবে চেপে করবেন। এক সাইড প্রথমে, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এক সাইড প্রথমে চেপে দিলাম, ফের 2 সাইডে চেপে দিলাম 2 হাত দিয়ে। এইভাবে চেপে করবেন, তো মুখটা খুলবে না। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি বানিয়ে নিলাম। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। আমি জলটা গরম করতে দিলাম। জলটা যখন ফুটে যাবে, তখন আমি একটা একটা করে সবই পানি ফলের সিঙ্গারাগুলো আমি দিয়ে দেব। আপনারা আলুর বাঁধাকপি তো অনেক খেয়েছেন, একবার এই বাঁধাকপি সিঙ্গারা খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। এতটাই নরম হয়, যেমন গরম অবস্থায় নরম তুলতুলে থাকে, ঠান্ডা অবস্থায় ঠিক সেই রকমই নরম তুলতুলে থাকে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই রকমভাবে আপনারা বানাবেন শুকনো শুকনো। বাচ্চারা অবশ্যই খুব পছন্দ করবেন। রাধে রাধে বন্ধু।